আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা আশা করি সময় নিয়ে দেখবেন। যদিও আমি ভিডিওটা একবারে খুবই শর্ট করার চেষ্টা করেছি, এই জন্য ভিডিওটা আমি টেনে দিছি। একটা ইঞ্জিন মেনটেন্যান্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হইল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেক্ষেত্রে আপনার এই যে লুব অয়েল ফিল্টার, তারপরে ডিজেল ফিল্টার, তারপরে ওয়াটার কুলার, এইগুলো যদি আপনার ঠিক রাখতে না পারেন, পরিষ্কার না করেন, তাহলে কিন্তু লুব অয়েল টেম্পারেচার বেড়ে যাবে, লুব অয়েল প্রেশার কমে যাবে, ওয়াটার টেম্পারেচার বেড়ে যাবে, ওয়াটার প্রেশার কমে যাবে। তো এগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ধাপ আছে। যেমন লুব অয়েল টেম্পারেচার, লুব অয়েল প্রেশার ঠিক রাখার জন্য আপনাকে লুব অয়েল ফিল্টার এগুলো চেক করতে হবে, পরিষ্কার রাখতে হবে। তবে লুব অয়েল ফিল্টার কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে। যেমন 1 স্টেজ ফিল্টার আছে, 2 স্টেজ ফিল্টার আছে, 3 স্টেজ ফিল্টার আছে। আমি যে ফিল্টারটা খুলতেছি এটা হলো 3 স্টেজ ফিল্টার, লুব অয়েল ফিল্টার। এখানে 3 লেয়ারের ফিল্টার আছে। এই যে একটা খুললাম বড়টা, তারপর এখানে কিন্তু আমার হাতে যে ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 পার্ট আছে, মানে 2 স্টেজ এখানে আরও আছে। তো এই ফিল্টারগুলো এত পরিমাণে জাম হয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। আর এগুলো আসলে এতটা জাম হয়, অনেক দিন পরিষ্কার না করলে কিন্তু এই ধরনের সমস্যা হয়। আর একটা হলো যে এত জ্যাম হওয়ার কারণ কি, অনেক আছে যে 2 সেট পরপর পরিষ্কার রাখা লাগে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার কম্প্রেশন লিক করে বা ইঞ্জিনের কনজাম্পশন বেড়ে গেলে আছে, ইঞ্জিন দীর্ঘদিন চলতে চলতে নানান ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে, যার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়। সেই জন্য আমাদের নিয়মিত কিন্তু লুব অয়েল ফিল্টার, ডিজেল ফিল্টার, তারপরে ওয়াটার কুলার, রেডিয়েটর ট্যাঙ্কি, এগুলো আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। আর এছাড়াও কিন্তু ইঞ্জিনের অনেক দোষ ত্রুটি বা আমাদের খেয়াল রাখতে হবে। সেগুলোর জন্য আমাদের যতটুকু, আমাদের অবস্থান থেকে যতটুকু করার। তো আমি আজকে শুধু এই লুব অয়েল এবং ওয়াটার টেম্পারেচার, লুব অয়েল প্রেশার, এগুলো নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করলাম। এরপরেও আরও অন্য অন্য যে পার্ট আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি এই বিষয়ে অনেকেই আমার চেয়ে অভিজ্ঞ বা দক্ষ সম্পন্ন লোক এই সেক্টরে আছেন, কিন্তু আমি চেষ্টা করি যে এতে যারা উপকৃত হবেন তারাই এটা দেখবেন এবং এটা চেক করার যে ধাপগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা অনেক সময় অনেক কাজ করে থাকি যেগুলো আসলে দেখানো হয় না বা করা হয় না, বা অন্য সুবিধার্থে সেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আসলে এই ফিল্টার সাফ করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক সময় নিয়ে তারপরে করতে হইতেছে। আর ক্লিনিং চেম্বারের ভিতরে একটা ফিল্টার আছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখাচ্ছি, ভিডিওর ভিতরে দেওয়া আছে। তো ওইটা হলো নেট সিস্টেম। এটা নেট সিস্টেম, এটা হলো একটা বক্সের ভিতরে, এই যে এটা একটা বক্সের মতো। তো কিছু আছে পাইপ সিস্টেম, পাইপ ফিল্টার, আর একটা হলো আপনার এই যে নেট ফিল্টার, এই যে সাইডকোন আছে যেটা। তো এটাও কিন্তু প্রচুর ময়লা হয়েছে, এটাও পরিষ্কার করছি, দেখেন কতটা ঝকঝক করতেছে। তা আসলে এটা দীর্ঘদিন পরিষ্কার না করলে কিন্তু এদের সমস্যাগুলো হয়। আর এটা হলো লুব অয়েল কুলার। এই লুব অয়েল কুলারের এটা ওয়াটার সার্কুলেটিং যদি ঠিকমতো না হয়, সেক্ষেত্রে কিন্তু লুব অয়েল গরম হয়। গরম হওয়ার কারণে কিন্তু লুব অয়েল প্রেশার কমে যায় এবং লুব অয়েল টেম্পারেচার বেশি দেখায়, এবং যার কারণে আমাদেরকে আসলে অনেক টেনশন করতে হয়। অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আসলে ভাইয়া আপনি কীভাবে কী কাজটা করলেন, আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। আমি সেই জন্য আজকে আমার এই ভিডিওটা দেওয়া। আর আমি এই লুব অয়েল কুলার এগুলো পরিষ্কার করার জন্য আমি হারপিকটা ব্যবহার করি না, কারণ হারপিকে অনেক খাট থাকে। আর হারপিকের খাট থাকার কারণে কিন্তু এটা যেহেতু একটা মেটাল, এটা আসলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, হ্রাস পড়ে যায়, যার কারণে আমি হারপিকটা ব্যবহার করি না। আমি এখানে ব্যবহার করতে পারি সার্ফ এক্সেল আছে, তারপরে হুইল পাউডার আছে। তার আগে ডিজেল দিয়ে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিছি। ওয়াশ করে নেওয়ার পরে হাওয়া দিছি, মোটামুটি হাওয়া দেওয়ার পরে আবার এই পানি দিছি। পানি দিয়ে ধোয়ার পরে এই যে সার্ফ এক্সেল, তারপরে লেগে হুইল পাউডার মিক্স করে তারপরে সেই পানিটা মিটের ভিতরে দিয়ে অনেকক্ষণ রেখে দিছি। রেখে দেওয়ার পরে তারপরে এটারে আমি আবার ভালো করে ঝাঁকায় দিয়ে পরে হাওয়ার প্রেসার দিলাম, দেখি যে এটা ঠিক আছে কিনা, বাতাসটা
ঠিক আছে কিনা, বা ভিতরে কোনো পানি খুনি থাকলে সেটা বের হয়ে যাবে। তবে এটাকে আপনার ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে এটার ভিতরে যেন কোনো গাঁত মাত এগুলো না থাকে। তাহলে কিন্তু আপনার যদি মোবাইল সার্কুলেটিংটা যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু আপনি অয়েল প্রেশারটা ভালো পাবেন। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো একটা যদি আপনার গ্যাপ থাকে বা না করা হয় ভুলে, সেক্ষেত্রে কিন্তু আপনি অয়েল প্রেশারটা ঠিক মতো পাবেন না। আর এটা হলো রেডিয়েটর ট্যাঙ্কি। এই রেডিয়েটর ট্যাঙ্কির যে কাজগুলো, সেটা হলো নিচের দিকে, এটা খোলার পর দেখবেন নিচের দিকে যে টিউবগুলো আছে, সেই টিউবগুলো কিন্তু আপনার কাদা, তারপরে গিয়ে বালু গিয়ে কিন্তু ময়লা গিয়ে কিন্তু জাম হয়ে যায়। তবে এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে। যদি আমি একটা ভিডিও টাইনে দিছি, স্পিড বাড়াই দিছি, যার কারণে কিন্তু মনে হয় খুব দ্রুত কাজ করতেছি, যে না, এটা কিন্তু খুব সতর্কতার সাথে আপনার কাজ করতে হবে। যেহেতু টিউবগুলো তামার টিউব, এগুলো কিন্তু নরম, দূরে খোসা দিলে হয়তো ফেটে যেতে পারে, যার কারণে খুব ধীরে সুস্থে এই কাজগুলো করতে হবে। এভাবেই আপনি কাজ করে তারপরে আপনার ইঞ্জিনের যে পারফরমেন্স ঠিক রাখতে পারবেন। এবং অন্যান্য যে কাজগুলো আছে, এই যে ভিতরে আবার রেডিয়েটর ট্যাঙ্কের ভিতরে আমি প্রেশার দিয়েছি, পানির প্রেশার দিয়ে রেডিয়েটর ট্যাঙ্কের ভিতরে ময়লা আছে কিনা সেগুলো আমি বের করে দিলাম। তো এভাবে কাজ করে আপনার